হ্যালো বন্ধুরা, আশিকাস কিচেনে তোমাদের জানাই সবাইকে স্বাগত। আজকে আমি পাটিসাপটা বানাচ্ছি। এটা হচ্ছে দুধ পাটিসাপটা। আমি এটা ভাতের চাল নিয়েছি। ভাতের চাল আর দুধ একসাথে পেস্ট করে নিয়েছি, দেখো। আর চাল আর দুধের মধ্যে আমি অল্প চিনি দিয়ে দিয়েছি। এখানে বানিয়ে নিয়েছি খোয়া, নারকেল, দুধ আর চিনি দিয়ে ভালো করে খোয়াটাকে বানিয়ে নিয়েছি। অল্প করে তেল দিয়ে দিলাম, তারপরে সবাই বলে ভাতের চালে পাটিসাপটা হয় কিনা। দেখুন, আমি কিন্তু ভাতের চালের পাটিসাপটাই বানাচ্ছি। কোনো কিছু দিইনি, ময়দাও দিইনি, শুধু চাল আর দুধ দিয়েছি, আর কিছু দিইনি। এবার দেখুন কত সুন্দরভাবে উঠবে। দেখুন কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। আপনারা এরকমভাবে ভাতের চাল দিয়ে বানিয়ে নেবেন। আমি এরকমভাবে খোয়া দিয়ে দিলাম। এবার আমি পাটিসাপটাকে মুড়ে নেব। দেখুন কত সুন্দর পাটিসাপটা উঠে গেছে। এটা আমি খোয়া দিয়ে বানালাম। এইভাবে আমি পাটিসাপটা সবগুলো বানিয়ে নেব। দেখো, এইভাবে অনেকগুলো আমি পাটিসাপটা বানিয়ে নিলাম। আরও বানিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। কেমন লাগলো পাটিসাপটা আমার জানাবেন। এটা আমার খোয়া পাটিসাপটা। আর অন্যদিন দেখাবো গাজরের পাটিসাপটা আর নারকেলের পাটিসাপটা। চলুন আজকের মতন এইটুকুই। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর একবার আপনারা ভাতের চাল দিয়ে ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। ময়দা আর সুজি ছাড়া ভাতের চাল দিয়ে খুব সুন্দর হয়।